এত উজু কইরা এগো তো ভালোই তো দেখলাম না। মীর জাফর এত উজু করলো, মীর জাফর গাদ্দারি ছাড়া পারলো না। মীর জাফর সবসময় সুরাই ইয়াসিন পড়তো, তসবিহাতে থাকতো, অজু তো কম করে নাই। এই মিয়া, অজু করলে হ্যাঁ নাপাক থাকে। যে আর অজু হয়ে গেছে সে সুদ খাইতে পারে, যার অজু হয়েছে সে ঘুষ খাইতে পারে। তাইলে অজু করে নামাজ পড়ে আবার অজু ভাঙে। অজু যদি একবার হয় সেই অজু কি জীবনে ভাঙে? অজু একবার, মৃত্যু একবার। মৃত্যু দুই প্রকার, একটা খান্নাস রূপী শয়তানের মৃত্যু হবে, ওই মৃত্যুটা ঘটাইবে নফসে সাধনার মাধ্যমে। আরেকটা হবে দেহের মৃত্যু। এই দেহের মৃত্যু বারবার হয়, আর নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে একবার, সেটা খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবার, মুক্তি নেবার মৃত্যু, যেটা আমিত্বের মৃত্যুকেই বলা হয়েছে হাকিকি মরণ। এই আমিত্বের মরণ সারা জিন্দিগিতে একবার, আমিত্বের মরণ, খান্না বাসনার মরণ একবার, আর দেহের মরণ বারবার। ওলি আল্লাহর সেই নবী রাসূলরা বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেহ ধারণ করে আসতেছেন, আগমন করছেন, কিন্তু তাদের আগমনটা আমিত্বযুক্ত আগমন নয়। এর জন্য যে নফস আমিত্বযুক্ত থাকবে, শয়তান যুক্ত থাকবে, তাকেই কিয়ামতের মুখোমুখি হতে হবে। এই জন্য কিয়ামত আর মৌত এক বিষয় না, কিয়ামত আর সাআত আর মৌত এক বিষয় না। সাআত এক বিষয়, মৌত এক বিষয়, কিয়ামত আর এক বিষয়। কিয়ামত হয় কার, মৌত হয় কার, আর সাআত হয় কার? আজ পর্যন্ত না কোনো পিসাবে ক্লিয়ার করা পারলো, না কোনো মোল্লায় ক্লিয়ার করা পারলো, পারেই নাই। খালি মানুষকে ভয় দেখায়। মানুষ মুক্তির রাস্তা কই পাইব? তাই বাবা জাহাঙ্গীর বলছে, লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই, ওই কে পার করে দেওয়ার মতো ক্ষমতা রাখে নাই। তাহলে এই নফসের মরণ, কুল্লু নফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমিত্বের মরণ হইলে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তার জীবনে আর কোনোদিন আমিত্ব আসে না। সে চিরস্থায়ী জান্নাত। তুই যে বলে কি, ফি হা খালিদিনা তাজরিন তাহতিয়াল হাল আনহার ফিহা খালিদিনা, তিনি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করে এবং যার তল দিয়ে নহর বয়া যাইতেছে। চিরস্থায়ী জান্নাতে সেই বসবাস করতে পারে যে আমিত্ব মুক্ত হয়েছে, খান্নাস মুক্ত হয়েছে, মুমিনে পরিণত হয়েছে, সে চিরস্থায়ী জান্নাতি। সুফির লেগা জান্নাত তো সাধারণ জিনিস।